এখানে সাপ বিচ্ছুর ঘর, এই সাপ বিচ্ছুর থেকে বাঁচার জন্য তুমি ঢাল নিয়ে এসো। মিছিলে মিটিংয়ে গুলি থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়, যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হয়। তুমি কবরের আযাবের সাপ বিচ্ছুর আযাব থেকে বাঁচার জন্য ঢাল নিয়ে এসো। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করো। যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এখানে হুঁশিয়ার আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আমরা যেমন কোনো ব্যক্তি যদি পুলিশের চাকরি নিতে চায় তাহলে ওই চাকরির যে কাঠামো থাকে, সার্টিফিকেট নিয়ে তাকে পুলিশের লাইনে দাঁড়াইতে হয়, ঠিক কি না? ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহর দরবারে জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলার কাছে ঈমানদার হিসেবে কবুল করাইতে চাই, আপনাকে আমাকে ঈমানের হাকিকতের উপরে যেই কাজগুলোর দ্বারা ঈমানদার বোঝা যায়, যেই কাজগুলোর দ্বারা এলাকাতে সমাজে মানুষ মুসলমান হিসেবে পরিচয় জানে, সেই কাজগুলোর ভিতরে 1 নাম্বার কাজ হলো আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা, ঠিক কি না ভাই? যারা মসজিদে আসে, হাদিসে আসছে, তুমি তাদের ব্যাপারে সাক্ষী দিয়ে দাও সে মুসলমান, সে মুসলমান। সুবহানাল্লাহ বলি। আমি মুসলমান সম্পর্কে কিছু আলোচনা করব। ইমাম ফখরুদ্দীন রাজি তিনি তার কিতাবের ভিতরে নিয়ে আসছেন, এই জমিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুমিন, মুসলমান, কাফের, ইহুদি, নাসারা সকলের নাম ধরে ধরে ডাকতে থাকে। এই কবর আমি অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরের ভিতরে তুমি আলো নিয়ে এসো। 2 নাম্বার, এই কবর মাটির বিছানা, তুমি এখানে বিছানা নিয়ে এসো। 3 নাম্বার, কবর বলতে থাকে এখানে তোমার কোনো সঙ্গী থাকবে না, তোমার সঙ্গী সঙ্গে নিয়ে এসো। নাম্বার 4, এখানে সাপ বিচ্ছুর ঘর, এই সাপ বিচ্ছুর থেকে বাঁচার জন্য তুমি ঢাল নিয়ে এসো। মিছিলে মিটিংয়ে গুলি থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়, যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হয়। তুমি কবরের আযাবের সাপ বিচ্ছুর আযাব থেকে বাঁচার জন্য ঢাল নিয়ে এসো। নাম্বার 5, কবরের ভিতরে প্রশ্ন করা হবে, তোমার প্রশ্নগুলোর উত্তর তুমি সঠিকভাবে শিখে এই কবরের ভিতরে তুমি প্রবেশ করিও। জমিন প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে, আপনার নাম নিয়ে, আমার নাম নিয়ে রোজানা প্রত্যেকবার কয়বার ডাক দিয়ে বলে? 5 বার ডাক দিয়ে বলতে থাকে, ঠিক কি না? আপনি মুসলমান, আপনি কবরে যাবেন, কবর একা একই ঘর, কবরে সঙ্গী নিয়ে যাইতে হবে। সঙ্গী কি? সঙ্গীকে নিজের আপন করে নিতে হবে, ঠিক কি না? আপনি আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকালের পরে আমার বিবি আমার সঙ্গে কবরে যায় না, আমার বিশাল অট্টালিকার সম্পদ আমার সঙ্গে যায় না, আমার কলিজার মা বাবাগুলো আমার সঙ্গে যায় না, আমার সন্তান আমার সঙ্গে যায় না, আমার সঙ্গে কি যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন রোজানা আব্দুল্লাহ তোমাকে ডাক দিয়ে বলতে থাকে, তুমি যে এই কবরের ভিতরে আসবা, এই কবরে আসার আগে তোমার সঙ্গী সঙ্গে নিয়ে আইসো। কবর অন্ধকার ঘর, একা একই থাকবে, তুমি ভয় পেয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ফখরুদ্দীন রাজি তার কিতাবের ভিতরে নিয়ে আসছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, রোজানা কোরআন তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে এবং কোরআনের সাথে তার এমন একটি সম্পর্ক কায়েম করবে যে কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক খুশি হয়ে হাসরের ময়দান নয়, কবরে যেদিন সে যাবে, কোরআনটা তার বিবির আকৃতি হোক, মা বাবার আকৃতি হোক, সবচেয়ে প্রিয়জনের আকৃতি নিয়ে কবরের ভিতরে তার সঙ্গী হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলি। ভাই কি থাকবে? কোরআন শরীফ। কি থাকবে? কোরআন শরীফ এমন একটা শক্তিশালী জিনিস, পৃথিবীর জমিনের থেকে